চার্জশিট দাখিলের আগে নতুন ষড়যন্ত্র। বিতর্কিত ইলিয়াস হোসেনের ভুয়া পেজ থেকে ছড়ানো গুজবের নেপথ্যে কি? সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিকের মাধ্যমে আজ হাজারো মানুষের কাছে মুহূর্তেই তথ্য পৌঁছে যায়। কিন্তু সেই তথ্য যদি হয় মিথ্যা কিংবা উদ্দেশ্য প্রণোদিত, তবে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা কি আমরা ভেবে দেখি? ভিত্তিহীন দাবি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়েছে যে ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের মোবাইল লোকেশন নাকি ডিওএইচএস এলাকার একজন সামরিক কর্মকর্তার বাসায় পাওয়া গেছে। এমনকি দাবি করা হচ্ছে সেনাবাহিনী অভিযুক্তকে সুরক্ষা দিচ্ছে। বাস্তবতা হলো এই তথ্যের কোনো নির্ভরযোগ্য উৎস নেই। যে পেজ থেকে এটি ছড়ানো হচ্ছে সেটি সাংবাদিক ইলিয়াস হোসেনের ভেরিফাইড পেজ নয়। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর উস্কানোমূলক তৎপরতার কারণে মেটা তার অফিসিয়াল পেজটি ডিলিট করে দিয়েছে। অর্থাৎ একটি ভুয়া পেজের অনির্ভরযোগ্য তথ্যকে পুঁজি করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মোবাইল লোকেশন, কারিগরি বাস্তবতা কি? প্রশ্ন হলো, মোবাইল লোকেশন কি সত্যিই সুনির্দিষ্ট কোনো বাসা পর্যন্ত শনাক্ত করা সম্ভব? প্রযুক্তিগত উত্তর হলো না। সিডিআর-এর সীমাবদ্ধতা। মোবাইল অপারেটররা মূলত সিডিআর সংরক্ষণ করে। এটি কোনো জিপিএস লোকেশন দেয় না, বরং ফোনটি কোন সেল টাওয়ার বা বিটিএস-এর আওতায় ছিল তা নিশ্চিত করে। কাভারেজ এরিয়া। শহর এলাকায় একটি টাওয়ারের পরিধি ৩০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। ডিওএইচএস-এর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই পরিধির মধ্যে শত শত ভবন ও হাজার হাজার ফ্ল্যাট থাকে। ফলে সিডিআর দিয়ে কেবল একটি এলাকা নিশ্চিত করা সম্ভব, সুনির্দিষ্ট কোনো ফ্ল্যাট বা কক্ষ নয়। সিগন্যাল ওভারল্যাপিং। কংক্রিট কাঠামো ও ভবনের কারণে সিগন্যাল প্রতিফলিত হয়ে ওভারল্যাপ করতে পারে। ফলে একজন ব্যক্তি এক ভবনে অবস্থান করেও পাশের অন্য কোনো টাওয়ারের সাথে সংযুক্ত হতে পারেন। সুতরাং কারিগরি ও বৈজ্ঞানিকভাবে যেখানে সুনির্দিষ্ট বাসা শনাক্ত করা অসম্ভব, সেখানে নির্দিষ্ট কোনো সামরিক কর্মকর্তার বাসার কথা উল্লেখ করা স্রেফ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার। নেপথ্যের উদ্দেশ্য। আগামী ৭ তারিখ হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের কথা রয়েছে। ঠিক এই মুহূর্তেই সেনাবাহিনীকে জড়িয়ে এমন গুজব ছড়ানোর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য হল: ১. বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করা, ২. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, ৩. দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। ইলিয়াস হোসেনের মতো বিতর্কিত ব্যক্তিদের ভুয়া পেজ থেকে এসব প্রচারণা নিশ্চট গুজব ছাড়া আর কিছুই নয়। হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করার বদলে জনমনে বিভ্রান্তি ছড়ানোই তাদের মূল লক্ষ্য।